নবীর জন্য আবু জেহেল কুয়া খুঁড়ে দিয়েছে, আমার নবীকে কুয়াতে ফেলবে, আমার নবীকে গর্তে ফেলে মেরে দিবে। তাই আমার নবীকে গর্তে ফেলার জন্য আবু জেহেল বড় গাঢ়া বানিয়ে কুয়া খনন করার পর আপনারা শুনেছেন গাঢ়া করে আমার নবীকে সেখানে ফেলা মারার জন্য বাবা প্রোগ্রাম বানিয়েছে, ছক এঁকেছে, পরিকল্পনা করেছে। আবু জেহেল মিছামিছি গায়ে চাদর দিয়া বাড়িতে শুতে গেছে আর নকল করে কইছে, যা আমার ভাতিজাকে তোরা কহবি তোমার চাচার শরীর ভালো নাই, মরবে কি বাঁচবে বলা যায় না, আর দয়াতে বেঁচে আছি আমরা এই যে দুনিয়ায়, দয়াল নবীর দয়ার সীমানা। আল্লাহ বুঝাতে চাইছে, হাবিব 40 বছর ধরে মক্কার মানুষ তোমাকে দেখবে, তোমার সাথে মিশবে, তোমার সাথে চলবে ফিরবে, কারবার করবে, তোমাকে তারা দেখবে, তোমার বসা, তোমার উঠা, তোমার আচার, তোমার বিচার, তোমার ব্যবহার, তোমার বৈশিষ্ট্য, তোমার ভদ্রতা, সব কিছু 40 বছর দেখার পরে যখন তোমাকে তারা বলবে মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না, সে হচ্ছে আল আমিন অসাদিক, সত্যবাদী, আমানতদার, আর 40 বছর পর যখন তুমি হক প্রচার করবা আর 40 বছর ধরে তোমাকে সত্য 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 বলতে বলতে ওরা যখন ইনকার করবে, তো হাবিব এটা দুনিয়া জেনে যাবে যে ওরাই মিথ্যুক, নবী মিথ্যুক হতে পারে না। যারা বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল কারণ যে হে হাবিব 40 বছর পর তোমাকে যে ইনকার করবে তারাই মিথ্যুক প্রমাণ হয়ে যাবে। যে লোকটা 40 বছর মিথ্যা বলেনি ও আজকে মিথ্যা বলবে, তখন ওরাই মিথ্যুক হয়ে যাবে। এই জন্য 40 বছর পর আমার নবী মক্কাবাসীকে ডাক দিলেন যে এক আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মানে তো এটাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, কোনো মাজারে সিজদা করবেন না, কোনো জায়গাতে সিজদা করবেন না, সিজদা কাউকে করা জায়েজ নাই আল্লাহ ছাড়া। যদি সিজদা করা জায়েজ হতো, তিরমিজি শরীফ প্রথম খণ্ডের হাদিস, নবীজি বলছেন লাউ কুনতু আমারু আন ইয়াসজুদা আহাদান লি আহাদিন লা আমারতুল মারাতা আন তাসজুদা লিজাওজিহা, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার আদেশ দিতাম, নারী জাতিকে বলতাম যে তোমার স্বামীর পায়ে তোমরা সিজদা করো। বাবাজি ভাই, বলার উদ্দেশ্য নবী আজকে খোদার হুকুম পেয়ে মক্কাবাসীকে যখন ডাক দিলেন বাবা যে তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে জোরে, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুব
ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ হক লা ইলাহা লা হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলে এক কথায় আল্লাহর হুকুমে নবী সব মক্কার কাফিরদেরকে ডাক দিচ্ছেন ইসলামের দিকে। কিসের দিকে? জোরে বলেন, কিসের দিকে? হ্যাঁ, কবি লিখেছে, নবী কি বলছেন? এসো তোমরা ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনায় নবী কামলিওয়ালা। সবাই বলেন মক্কা মদিনায় নবী কামলিওয়ালা। বলেন মক্কা মদিনায় এসো তোমরা ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনায়। জোরে জোরে, মক্কা মদিনায়। নবী তো ডাকছেন, কিন্তু মক্কার সব কাফিররা কি নবীর কথা মেনেছিল? জোরে বলেন, মেনেছিল? কি করলো শুনেন। যতদিন যায় নবীর দুঃখ বাড়ে যে, উটের নাড়ি চাপাইল হালাতে নামাজে। যতদিন যায় নবীর দুঃখ বাড়ে যে, উটের নাড়ি চাপাইল হালাতে নামাজে। বদুয়া দেন না তিনি বদুয়া দেন না তিনি, সহ্য করেন জালা, মক্কা মদিনায় নবী কামলিওয়ালা। বলো মক্কা মদিনায়। এতদিন কোনো ব্যাপার ছিল না, এখন ইসলাম প্রচার করতে লাগলেন তো আহারে নবীর দুঃখর শেষ নেই, তাই না বাবা? কখনো উটের নাড়ি ভুড়ি, কখনো গলাতে ফাঁসি। আহা, কিন্তু কিভাবে আমার নবী ইসলামটাকে প্রচার করেছে শুনেন। 3 দিন ধরে খাবার নাই খো ঘরে, ছোট্ট ছোট্ট পাথর বাঁধা নবীজির পেটের উপরে। 3 দিন ধরে খাবার নাই খো ঘরে, ছোট্ট ছোট্ট পাথর বাঁধা নবীজির পেটের উপরে। নিরুপায় হইয়ে নবী
হইয়ে না বে তসবিহ জপেন আল্লাহর মক্কা মদিনায় মক্কা মদিনায় নবী কামলিওয়ালা এসো তোমরা ইসলামে হবে যে উজালা মক্কা মদিনায়। ও আমার বাবাজিরা, নওজওয়ান ভাইরা, ওগো আমার মায়েরা, ইসলামটা এত সহজে আমাদের কাছে পৌঁছায়নি গো মা। আমরা মনে করছি রং তামাশা করব আর ফের জান্নাতেও আমরা যাব। আমার নবী বলেন 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে না, 3 রকম মানুষ জান্নাত পাবে না। এক, যার যুবক বেটি সাবালিকা বেটি ঘর থেকে বের হলো, মাথায় কাপড় নেই, পর্দা নাই, পশিদা নাই, ঠোঁটটাকে লাল টুসটুসে করেছে, মোবাইলের গলা টিপে ধরেছে, ঘাড়ে ব্যাগ নিয়েছে, হিলের জুতা পড়েছে, আসকারা মাস্কারা লাগিয়ে উপরে ঝুটির মতো চুলকে ঘোড়ার মতো উঁচু করে বেঁধেছে, রাস্তা দিয়ে হেঁটে যায়। বাপ দেখলো বাধা দেয় না। সেই বাপ যদি তাহাজ্জুদ পড়ে পড়ে মারা যায় তো ওই বেপর্দা বেটিটার জন্য বাপ জান্নাত যেতে পারবে না। 1 নম্বর। 2, আমার নবী বলেন যেই মেয়েটা যে লোকের স্ত্রী ঘর থেকে বেরিয়ে বাজারে যায়, মেলাতে যায়, বিভিন্ন বিহা বাড়িতে সেজে গুজে যায়, পর্দাহীন বেপর্দা হয়ে যায়, স্বামী দেখে, বাড়িওয়ালা দেখে, মানা করে না, বরঞ্চ স্বামীও খুশি, বিবিও খুশি, যারে টুসটুসি, স্বামীও খুশি, বিবিও খুশি, বলছে তুই যারে টুসটুসি। হ্যাঁ, সেজা গুজা বেহরেছে দুর্গা দেবী, বিহা খেতে যাবে, বিহার ডলি বিলি যাবে, বাড়িওয়ালা কিছু কহিলে না। নবী কইছে ওই বাড়িওয়ালা হজ করে এসে মরলেও জান্নাত যেতে পারবে না। 1 বার নয় 25 বার হজ করেও জান্নাত পাবে না। যার স্ত্রী পর্দা নেই ও জান্নাত যাবে না। মৌলবীর স্ত্রী যদি বেপর্দা হয় ওর পিছনে নামাজ পড়ে আপনার লাভ হবে না। বক্তার স্ত্রী যদি বেপর্দা হয় ও বক্তার কথা শুনে আপনার কোনো ফল হবে না, লাভ হবে না। জি হ্যাঁ, এই জন্য আমার নবী বলছেন 3 প্রকারের লোক জান্নাতে যাবে না। 1, যার বেটি, 2, যার স্ত্রী বেপর্দা, 3 নবী বলছেন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাত, যে মেয়েরা চুস্ত কাপড় পরিধান করে মনে হবে কাপড় পরে নাই, উলঙ্গ ফিরে, এমন মেয়েরা সেজে গুজে যারা অপরকে আকৃষ্ট করে নিজের দিকে, সেজা গুজা বাহিরায়, ওই মেয়েদের সম্পর্কে আমার নবী বলছে এরা যাবে না জান্নাতে, এরা যাবে জাহান্নামে। আপনার ঘের দিকে মনে হয় এরকম মেয়ে ছেলে নেই নাকি? এদিকে আছে? ওগুলা খালি আমার বাঙালি আছে। আপনার ঘরে বিহারে আছে, ঝাড়খণ্ডে আছে। আমি তো এখন ঝাড়খণ্ড ছেড়ে দিয়েছি বাবা। বাঙালি থাকি, বাঙালি বাড়ি, বাঙালি ঘুরি, বাঙালি চড়ি, ঝাড়খণ্ড টোটালেই ছেড়ে দিয়েছি। আসলে যেতে হয় যাই, বাবা মা বেঁচে আছে, তবে আমার ভাগের জমি যা ছিল সব আমার বাপ মাকে দেওয়া আছে, যতদিন ওরা থাকবে ওরাই খাবে। আমি 1 ধুলো লি, আমার বাপ যদিও আমার নামে করে দিয়েছে, কিন্তু আমার কথা হলো আমার বাপ মা যতদিন আছে খাবে। আল্লাহ বাঁচিয়ে রেখেছে এখন। আজকেও বাড়ি থেকে ঘুরে আসলাম, বাপ মার সাথে দেখা করে আসলাম, দোয়া নিয়ে আসলাম। তো বলার উদ্দেশ্য এই 3 রকমের লোক জান্নাতে যাবে না, এরা জান্নাত পাবে না। এজন্য হুঁশিয়ার থাকেন, সাবধান থাকেন। বেটিদেরকে পর্দায় রাখেন, বাড়িওয়ালিকে পর্দায় রাখেন।
বেরাদার বন্ধুগণ ভাইরা, বলছিলাম আমার নবী দুই জাহানের বাদশাহ আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করা যখন শুরু করলেন, কত কষ্ট কত দুঃখ আমার নবীর জীবনে এসেছে বাবা। তবুও নবী পিছু পা হয়নি, তবুও নবী ভয় পেয়ে যায়নি। আল্লাহর উপর ভরসা করে ঠিক আমার নবী দিন ইসলাম প্রচার করে যাচ্ছে। অল্প অল্প করে মানুষ কলমা পড়ছে, যারা নবীর সততা বুঝছে তারা কলমা পড়ছে। মুসলিমেই মানুষ নবীর কলমা পড়ে নিয়েছে। তবে যারা বদমাস, যারা সর্দার, যারা নেতা ছিল ওই জামাতের মক্কাবাসীর কাফের কুরাইশ বংশের, ওরা কেউ কিন্তু আমার নবীর কলমা পড়ছে না বাবা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এরা আমার নবীর পিছা করতে লাগলো, নবীকে কষ্ট দিতে লাগলো। কখনো নবীজির রাস্তাতে কাঁটা বিছিয়ে দেয়, কখনো নবীর জন্য আবু জেহেল কুয়া খুঁড়ে দিয়েছে। আমার নবীকে কুয়াতে ফেলবে, আমার নবীকে গর্তে ফেলে মেরে দিবে। তাই আমার নবীকে গর্তে ফেলার জন্য আবু জেহেল বড় গাড্ডা বানিয়ে কুয়া খনন করার পর আপনারা শুনেছেন গাঢ়া করে আমার নবীকে সেখানে ফেলা মারার জন্য বাবা প্রোগ্রাম বানিয়েছে, ছক এঁকেছে, পরিকল্পনা করেছে। আবু জেহেল মিছামিছি গায়ে চাদর দিয়া বাড়িতে শুতে গেছে, আর নকল করে কইছে যা আমার ভাতিজাকে তোরা কহবি তোমার চাচার শরীর ভালো নাই, মরবে কি বাঁচবে বলা যায় না। হে মোহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে ডেকেছে, তোমার কলমা পড়তে চাইছে। আর ওইদিকে রাস্তাতে গাঢ়া করে রেখেছে, চারিদিকে লোক বসিয়ে রেখেছে হাতে পাথর নিয়ে। যেমনি মোহাম্মদ আসবে আমাকে কলমা পড়াবের লোভে, তেমনি গাঢ়াতে পড়ে যাবে। আর যখন গাঢ়াতে পড়ে যাবে তখন তোমরা চতুর্দিক থেকে পাথর মেরে মেরে গাঢ়াটার মুখটাকে বন্ধ করে দিবে। তবে হে আমার লোকেরা, একটা কথা শুনো, যখন তোমরা মোহাম্মদকে মারবা তখন সে বাঁচার জন্য বাহানা করতে পারে, বলতে পারে যে আমি তোমাদের সর্দার, আমি আবু জেহেল পড়ে গেছি। তবে খবরদার খবরদার, তোমরা রুকবা না, তোমরা থামবা না, এমন মারবা যেন গর্তের মুখটা বরাবর হয়ে যায়, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি, না মোহাম্মদ থাকবে না কলমা প্রচার করবে। বেরাদার লোক সব সেটিং ফিটিং হয়ে গেল, আর মিছামিছি আবু জেহেল চাদর গায়ে দিয়ে দিল, আর উহু উহু করতে লাগলো, যেন মনে হয় যে সত্যি সে অসুখে পড়ে গেছে, জ্বর হয়ে গেছে, মনে হয় আবু জেহেল আর বাঁচবে না। মিছামিছি নকল করে রুগী সেজে গেছে। আমার নবীকে লোক গিয়ে ডেকেছে, আপনার চাচা বুঝি বাঁচবে না, কলমা পড়তে ডেকেছে। আমার নবী তখন তো সবই জানে, আল্লাহর হুকুমে তারপরেও নবী ঘর থেকে বেরিয়েছে। নবী যদি না বের হয় তো নবী ভাবছে আমি যদি না বের হয় আর আবু জেহেল মারা যায় তো কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কইবে, মাবুদ আমি কলমা পড়তে চেয়েছিলাম, তোর নবী আসেনি তো আমার কলমা পড়া হয়নি। হ্যাঁ, নবী বেরিয়েছে যে বেটা যেন বাহানা করতে না পারে। চলো যাই। ওদিকে লোক সব রাস্তার ধারে গুন্ডা বদমাশ সেটিং ফিটিং আবু জেহেলের লোক, আমার নবী গাঢ়াতে পড়লেই তারা মেরা বরাবর করে দিবে। বেরাদার বন্ধুগণ ভাই, লোক এসা খবর দেয় আবু জেহেলকে, কইছে তোর ভাতিজা কিন্তু বেহিরে গেছে বাড়ি থেকে। কইছে বেহিরেছে? আর আবু জেহেলের যে রাগ আমার নবীর উপরে খালি কড়কড় করছে। কইছে বেটা বেহিরেছে, আমার ভাতিজা বেহিরেছে, আমার ভাতিজা আসছে। কইছে হ্যাঁ চলে আসছে। কইছে কই উ বেটা, ওকে ধইরা মুড়ি মুচড়া ফেলে দিব গাঢ়াতে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। নবীকেও শেষ করতে চাইছে, নবীকে মারতে চাইছে। তো যেখানে চাদর গায়ে দিয়েছিল দেখবেন ধরফড়িয়া মানুষ যখন উঠে তো চাদর খান এই আপনার কি কই যে ঘাড় থেকে পা পর্যন্ত এরকম ঝুলে না, ঝুলতে থাকে না অনেক সময়, ওই ঝুল ছাড় দৌড়ছে নবীকে ফেলবে কয়া, চাদর খান পায়ে লেপটা এমন হইয়া ফিসলা আপনার পড়লো যে নিজে গিয়ে গাঢ়াতে ঢুকা।
আর নবী এখনই পৌঁছায়নি আর ও যে গালাতে ঢুকে গেল। আর যেমনি ধম করে পড়ার শব্দ হলো, যেটি লোক বসে ছিল হাতে পাথর লিয়া সেটিং ফিটিং হইয়া ওরা কইছে কাম হয়ে গেছে, শিকারি পেয়ে নিয়েছি, দে ফেল মার। আর মারতে যখন শুরু করেছে তা আবু জেহেল কইছে আরে থাম থাম, আমি তোর ঘে সর্দার রে, এ বোকারা, আমি আবু জেহেল পড়ে গেছি। তো ওরাকে আগে কহে রেখেছিল যে বাঁচবের বাহানা করবে, আমার নাম নিতে পারে তো তোরা আরো বেশি করে মারবি, তো আরো বেশি করে মারবি, বুঝলেন, আরো বেশি করে মারছে। এবার আবু জেহেল কইছে বাঁচাও বাঁচাও বাঁচাও। এই আওয়াজ কিন্তু আমার নবীর কানে পৌঁছে গেছে। আহারে দয়াতে ভরা নবী, মায়াতে ভরা নবী। আহ, এজন্য তো লিখেছে কবি আল্লাহ আল্লাহ, দয়াল নবীর দয়ার সীমানা, দয়াল নবীর দয়ার সীমানায়, তার দয়াতে বেঁচে আছি আমরা, তার দয়াতে বেঁচে আছি আমরা এই যে দুনিয়ায়, দয়াল নবীর দয়ার সীমানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে আমার রহমতে ভরা নবী, মায়াতে ভরা নবী, আমার নবী যেন ব্যাকুল হয়ে গেছেন। এ কাফেররা দাঁড়া, এ মক্কার নিষ্ঠুর পাষাণেরা, তোদের মধ্যে দয়া নাই মায়া নাই, কাকে এমন করে তোরা পাথর মারিস রে? দাঁড়া, সবাই দেখছে মের রে, আমরা যাকে মনে করে পাথর মারছি ও তো উপরেই ধরা আছে, তো কে পড়েছে দেখতো। এবার ভালো করে দেখছে তো আবু জেহেল। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাইয়েরা, আবু জেহেল কইছে রে বোকার দলেরা, আর দেরি করিস না, নাচেত মানুষের সামনে আমি মুখ দেখাতে পারবো না, ফুর্তি করে তোরা আমাকে ধরে উঠা। তো কইছে গাঢ়া যে মেলে এখানে গর্ত, তোকে কেমন করে উঠাবো? কিছু তোর কোনো বুদ্ধি নেই, দড়ি লিয়াই, রশ্মি লিয়াই, পাঘা লিয়াই, উটের যা পাইস দড়ি টড়ি পাঘা টাঘা লিয়ে আমাকে উঠা। তো যেমনি যেমনি দড়ি তোর ওরা বাড়াইছে, ওদিকে আমার খোদার হুকুম হয়ে গেছে, আল্লাহ কইছে কুয়াটাকে, কুয়ারে যেমনি দড়ি আসবে তেমনি তুই নিচে নাম, যেন আর হাতি না জুটে। জোরে বলে আমার নবীর আজকে হ্যাঁ শানটা দেখাবো আবু জেহেলকে। ওরা দড়ি বাঁধে দুখান, তো কুয়া চলে গেল নিচে, বাঁধলে তিনখান, চলে গেল নিচে, যত ছিল বেঁধে দিলে তাও হাত জুটে না। কইছে আর একটু বাড়া, আর একটু বাড়া। এবার যত দড়ি দড়ার রশ্মি রস্সা পাঘা টাঘা ছিল সব বেঁধে দিছে, হাত কিন্তু জুটে না। তখন এরা কইছে আমরা আর পারবো না। আবু জেহেল কইছে বুঝে লিয়েছি, তোরা পারবি না, তোদের দ্বারা হবে না। দেখ তো আমার ভাতিজা মোহাম্মদ আছে নাকি? কইছে আছে তো। কইছে ওকে কহ। তো কইছে মোহাম্মদ পারবা? তো আমার নবী দেখে কইছে চাচা। তো আবু জেহেল কইছে বেটা আমাকে বাঁচা। নবী কইছে চাচা, তো ও কইছে আমাকে বাঁচা। আচ্ছা ঠিক আছে বাঁচিয়ে লিব। কইছে বেটা এরা তো সবাই পারলো না, থইকে গেল, তুমি যদি আমাকে উঠিয়ে নিতে পারো তা আমি না হয় তোমাকে মেনে লিব যে তুমি নবী আছো। তো নবী কইছে হটা পাঘা সরা রশ্মি লাগবে না, দড়ি আর দড়া, চাচা দে হাত। নবী হাত বাড়াইছে আর আবু জেহেলের হাত ধরে উঠিয়ে লিছে। কহে সুবহানাল্লাহ, জোরে কহেন সুবহানাল্লাহ। নবী হাত বাড়াতে নেই, আবু জেহেলের হাত জুটে গেছে।
মানে খোদার হুকুম হয়ে গেছে। আল্লাহ কইছে গাধাকে, এ গাধা এবার তুই উপরে উঠ, যেন আমার নবীর হাত জুটে যায়। তো নবীর হাত জুটে গেছে, আবু জেহেল উপরে উঠে গেছে। উঠে যা কইছে, বেটা আজকে আমি বুঝনু তুমি পাক্কা জাদুগর। বলেন নাউজুবিল্লাহ। কি বলছে নবীকে? জাদুগর। হ্যাঁ, সবাইকে কইছে খবরদারের কাছে কাছাবি না, ই জাদু জানে। তো লোক আবু জেহেল, মানে কথায় আছে জোর যার মুলুক তার। আমেরিকার এখন জোর চলছে, তো যে মন সে করছে। করছে কি করছে না? আবু জেহেলের জোর ছিল, আর হুকুম চলছে, লোক ওর কথা মানছে, বলছে। তো কইছে এই জাদুঘরের কাছে তোরা কেউ কাছাবি না। তো লোক খালি নবীকে দেখলে ভাগছে, নবীকে দেখলে পালাইছে, নবীকে দেখলে পালাইছে। বলছে জাদুঘর, জাদুঘর দিতে পারে। তো ওই সময়তে একটা আয়াত নাজিল হয়েছিল আমার নবীর উপরে। আল্লাহ পাক নবীকে কইতে কইছে, কুল নবী তুমি কহে দাও, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল কোরআন। হাবিব তুমি এই মক্কার কাফিরদেরকে কহে দাও যে মক্কার কাফিরেরা, তোরা আমাকে দেখে পালাছিস কেন? আমিও তো জাহিরে তোদেরই মতো একটা মানুষ। তোরা মানুষ, আমিও মানুষ। তোর দু হাত, আমারও দু হাত। এই আয়াতটা দেখে ওয়াহাবিরা কইছে যে আল্লাহ তো কোরআনে কহেছে, নবীকে কইতে কহেছে যে তুই কহে দে যে আমি তোর মতন মানুষ। বেকুব, তুই বুঝলি না যে কাকে কইতে কইলে, কিসের কারণে কইতে কইলে? প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে। বিনা কারণে না আয়াত নাজিল হয়েছে বলেন? বিনা কারণে হয়নি। তাব্বাত ইয়াদ একটা সূরা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব। এই সূরাটা জানেন কি জানেন না? এই সূরাটা পড়ে দেখবেন, এর মানে মতলবটা দেখবেন। এই সূরাটা নাজিল হয়েছে নবীর আপনা চাচা আবু লাহাব আর তার স্ত্রী উম্মে জামিল নাম ছিল। কোরআন যেটাকে হাম্মালাতাল হাতাব কহেছে, এর ঘে দুজনার বিরুদ্ধে, এর ঘে দুজনার উপরে আল্লাহ নারাজ হয়ে আমার নবীর উপরে এই সূরাটা নাজিল করেছে। বিনা কোনো কারণে কোনো সূরা নাজিল হয়নি, বিনা কোনো কারণে কোনো আয়াত নাজিল হয়নি। আবু লাহাব সবচেয়ে বেশি প্রথম দুঃখ দিয়েছিল নবীকে। আবু লাহাবের স্ত্রী নবীর রাস্তাতে কাঁটা বিছিয়েছিল। এজন্য আল্লাহ নারাজ হয়ে, অসন্তুষ্ট হয়ে এই আয়াতটা তাদের জন্য নাজিল করেছে। এরকম প্রত্যেকটা আয়াত 6666টা আয়াতের পিছনে একটা কারণ আছে বাবা, একটা শানে নজুল আছে। বিনা কোনো শানে নজুলে নাজিল হয়নি আয়াতটা। ওগুলো জানতে হবে, ওগুলো পড়তে হবে, ওগুলো বুঝতে হবে, তাহলে আপনি কিছু বুঝতে পারবেন। যাই হোক, আমার বলার উদ্দেশ্য, নবী পাক এদেরকে কইছি, দেখ আমি তো জাহিরে তোর মতনই মানুষ, আমার উপরে ওহী আছে আল্লাহ এক, আমার উপরে ওহী আছে আল্লাহ এক। এটাই তো হয়ে গেল তফাৎ। নবী কইছে যে আমি তোর মতন মানুষ, আমার উপরে ওহী আসে। কেমন মানুষ এটা তুই বুঝে লিতি যে নবী কইছে আমিও তোর মতন মানুষ, কিন্তু আমার উপরে ওহী আসে, আর আমাদের উপরে কারোর উপরে ওহী আসে না। এটাই তো বুঝে লিতে হয়তো তফাৎ, যে আমাদের মত না। কথা ঠিক বলেন? কিন্তু খোদা জব দিল লেতা হ্যায় আকল কো ছীন লেতা হ্যায়। আল্লাহ যার কাছে ঈমান কেড়ে নেয় আর বুঝার শক্তিও কেড়ে নেয়। এজন্য এরা বুঝেনি, এরা বুঝতে পারবেও না। আমাকে আপনাকে বুঝতে হবে, আমাকে আপনাকে মানতে হবে, আমাকে আপনাকে নবীর জন্য জান দিতে হবে, কারণ আমরা হচ্ছি নবী পাকের আশিক। তাই তো কোন ওয়াহাবি লেখেনি আই লাভ মোহাম্মদ, আমরাই তো লিখেছি।
কেউ টাঙেনি, কোনো ওয়াহাবির গায়ে দেখতে পাবেন না, আমরা সুন্নিরাই টেঙেছি। কারণ আমরা জান চাইতে, জীবন চাইতে, বিবি চাইতে, বাচ্চা চাইতে, ধন চাইতে, মাল চাইতে আমার নবীকে ভালোবাসি। বাসি কি বাসি না? জি বাসি, ইনশাআল্লাহ বাসি, আর বাসতেই থাকবো। কারণ নবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাত পায়নি, নবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। এই জন্য আমরা ভালোবাসি। বাবাজি ভাই, দিনে দিনে দিন বাড়ে, দিনে দিনে শত্রুও বাড়ে, নবী পাকের দুশমন বাড়ছে। এমন হয়ে গেল মক্কাতে যে ইসলাম প্রচার করা খুব মুশকিল। তারপরেও যারা আমার নবীকে দেখেছে একবার, প্রেমে পড়ে গেছে, আশিক হয়ে গেছে,